পৃষ্ঠা ১৪৫। প্রশ্ন ৮৬। জন্মগত শ্রবণ প্রতিবন্ধকতার একটি সম্ভাব্য কারণ কী? উত্তর, মায়ের গর্ভাবস্থায় সংক্রমণ। ৮৭। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত ভাষা কী? উত্তর, সংকেত ভাষা, সাইন ল্যাঙ্গুয়েজ। ৮৮। শ্রবণ প্রতিবন্ধীদের যোগাযোগের জন্য কোনটি সবচেয়ে কার্যকর? উত্তর, অঙ্গভঙ্গি ভাষা, মুখের ভাষা, লেখার মাধ্যমে। উত্তর, সবগুলি। ৮৯। শ্রবণ প্রতিবন্ধীদের সহায়ক যন্ত্র কোনটি? উত্তর, শ্রবণ যন্ত্র, হিয়ারিং এইড। ৯০। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য সবচেয়ে উন্নত চিকিৎসা কী? উত্তর, শ্রবণ যন্ত্র, ককলিয়ার ইমপ্লান্ট, স্পিচ থেরাপি, সবগুলি। ৯১। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষার উপযুক্ত পদ্ধতি কী? উত্তর, শ্রবণমূলক শিক্ষা, ভিজুয়াল শিক্ষা, ব্যবহারিক শিক্ষা, সবগুলি। ৯২। বিশ্ব শ্রবণ দিবস, ওয়ার্ল্ড হিয়ারিং ডে, প্রতি বছর কোন তারিখে পালিত হয়? উত্তর, ৩রা মার্চ। ৯৩। শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক সংকেত ভাষা কী? ISL। উত্তর, ISL। ৯৪। শ্রবণ প্রতিবন্ধীদের যোগাযোগের জন্য কোন প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? উত্তর, ক্যাপশনিং, ভিডিও কলিং, টেক্সট মেসেজিং, সবগুলি। ৯৫। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত ডিজিটাল ৯৫। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত ডিজিটাল অ্যাপ কোনটি? উত্তর, AVA, SIGNLY, সাইনলি, লাইভ ট্রান্সক্রাইব, সবগুলি। আবার পড়ছি। ৯৫। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত ডিজিটাল অ্যাপ কোনটি? উত্তর, AVA, আভা, B, SIGNLY, সাইনলি, C, লাইভ ট্রান্সক্রাইব, সবগুলি। ৯৬। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য তৈরি প্রথম বিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর, ফ্রান্সে। ৯৭। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য শিক্ষার সর্বোত্তম মাধ্যম কোনটি? উত্তর, দৃশ্যমান ভাষা, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, A, দৃশ্যমান ভাষা, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, B, শ্রবণ সহায়ক প্রযুক্তি, C, সংকেত ভাষা, D, সবগুলি। ৯৮। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য ভারতের প্রধান প্রতিষ্ঠান কোনটি বা কোনগুলি? উত্তর, A, আলী ইয়াভার জাং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসেবিলিটিস, AYJNISHD, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং, NISH, রামকৃষ্ণ মিশন ডেফ অ্যান্ড ডাম্ব স্কুল, সবগুলি। ৯৯। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য প্রধান মেডিকেল পরীক্ষার নাম কি? উত্তর, অডিওমেট্রি টেস্ট। ১০০। কোন সংস্থা শ্রবণ প্রতিবন্ধীদের উন্নতির জন্য কাজ করে? উত্তর, WHO। পৃষ্ঠা ১৪৬। প্রশ্ন ১০১। শ্রবণ প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য ভারত সরকার কোন উদ্যোগ নিয়েছে? উত্তর, A, স্কিল ইন্ডিয়া মিশন, B, অ্যাক্সেসিবল ইন্ডিয়া ক্যাম্পেইন, C, RPWD অ্যাক্ট 2016, সবগুলি। ১০২। শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোন ধরনের মাইক্রোফোন ব্যবহৃত হয়? A, FM মাইক্রোফোন, B, ডাইরেকশনাল মাইক্রোফোন, C, বোন কন্ডাকশন মাইক্রোফোন, সবগুলি। ১০৩। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত উন্নত প্রযুক্তির নাম কি? উত্তর, কোশলেয়ার ইমপ্লান্ট, হিয়ারিং লুপ সিস্টেম, সাউন্ড অ্যাম্প্লিফায়ার, সবগুলি। ১০৪। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর, ডক্টর শকুন্তলা মিশ্রা ন্যাশনাল রিহ্যাবিলিটেশন ইউনিভার্সিটি। ১০৫। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য সম্প্রচারিত সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? উত্তর, সাবটাইটেলিং, শ্রবণ সহায়ক প্রযুক্তি,
সংকেত ভাষার দোভাষী সবগুলি। 106 কোন আইন শ্রবণ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষিত করে? উত্তর RPWD অ্যাক্ট 2016, PWD অ্যাক্ট 1995, অ্যাক্সেসিবল ইন্ডিয়া ক্যাম্পেইন সবগুলি। 107 শ্রবণ প্রতিবন্ধীদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত বার্তা কি? কোট নাথিং অ্যাবাউট আস without us, unquote. Quote, see the ability, not the disability, unquote. Quote, deaf gain, not hearing loss, unquote. সবগুলি। 108 শ্রবণ প্রতিবন্ধকতার ধরন কয়টি? শ্রবণ প্রতিবন্ধকতার ধরন কয়টি? 3টি। উত্তর 3টি। 109 শ্রবণ প্রতিবন্ধকতার প্রধান 3টি ধরন হল উত্তর কন্ডাকটিভ, সেন্সারি নিউরাল, মিশ্র। আবার পড়ছি। 109 শ্রবণ প্রতিবন্ধকতার প্রধান 3টি ধরন হল কন্ডাকটিভ, সেন্সারি নিউরাল, মিশ্র। 110 দৃষ্টিহীনতা হল উত্তর সম্পূর্ণ দৃষ্টিশক্তি হ্রাস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দৃষ্টি। 111 দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য উপযুক্ত লেখনী পদ্ধতি কোনটি? উত্তর ব্রেইল লিপি। 112 দৃষ্টিহীনদের জন্য ভারতের জাতীয় সংস্থা কোনটি? উত্তর NAB, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড। 113 দৃষ্টিহীনতা প্রতিরোধের জন্য কোন ভিটামিন জরুরি? উত্তর ভিটামিন A। পৃষ্ঠা 147। প্রশ্ন 114 দৃষ্টিহীনদের জন্য ব্যবহৃত হোয়াইট ক্যান, সাদা ছড়ি কি নির্দেশ করে? উত্তর পথ চলার নির্দেশনা। 115 দৃষ্টিহীন ব্যক্তিদের শিক্ষার অধিকার সংরক্ষিত আছে কোন আইনের মাধ্যমে? উত্তর RPWD অ্যাক্ট 2016। 116 দৃষ্টিহীনদের জন্য বিশেষ প্রযুক্তি কি? উত্তর স্ক্রিন রিডার সফটওয়্যার। 117 কোন সংস্থা বিশ্বজুড়ে দৃষ্টিহীন ব্যক্তিদের কল্যাণে কাজ করে? উত্তর WHO। 118 দৃষ্টিহীনদের জন্য ব্যবহৃত ব্রেইল লিপির প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর এটি একটি স্পর্শ নির্ভর বিন্দু সমূহের লিপি। 119 দৃষ্টিহীনতা কী ধরনের প্রতিবন্ধকতা? উত্তর জ্ঞানেন্দ্রিয় জনিত প্রতিবন্ধকতা। 120 দৃষ্টিহীন শিশুদের শিক্ষায় নিচের কোনটি সহায়ক হয়? উত্তর ব্রেইল বই। 121 কোট ইন্টারন্যাশনাল হোয়াইট কেন ডে আনকোট প্রতি বছর কোন তারিখে পালিত হয়? উত্তর 15ই অক্টোবর। 122 ভারতের দৃষ্টিহীনদের জন্য প্রধান প্রশিক্ষণ কেন্দ্র কোনটি? উত্তর ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ পারসনস উইথ ভিজুয়াল ডিসেবিলিটিস, NIEPVD। 123 দৃষ্টিহীনদের জন্য কণ্ঠস্বর ভিত্তিক সহায়ক প্রযুক্তির নাম কি? উত্তর টকবুক। স্ক্রিন রিডার, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন, OCR সবগুলি। 124 দৃষ্টিহীন ব্যক্তিরা পড়াশোনা করতে কি ব্যবহার করেন? উত্তর ব্রেইল বই, অডিও বুক, বুক সবগুলি। 125 দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য টেক্সট পড়ার প্রযুক্তি হল উত্তর OCR, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। 126 দৃষ্টিহীনদের খেলাধুলার জন্য বিশেষভাবে তৈরি কোন খেলা রয়েছে? উত্তর গোল বল, দৃষ্টিহীন দাবা, দৃষ্টিহীন ফুটবল সবগুলি। 127 দৃষ্টিহীনদের জন্য বিশেষ মোবাইল অ্যাপের নাম কি? উত্তর বি মাই আইজ। প্রশ্ন পৃষ্ঠা 148। প্রশ্ন 128 দৃষ্টিহীন ব্যক্তিদের শিক্ষার জন্য কোন আইন তৈরি করা হয়েছে? উত্তর RPWD অ্যাক্ট 2016। 129 দৃষ্টিহীনদের জন্য ব্যবহৃত বিশেষ কম্পিউটার কী নামে পরিচিত? উত্তর ব্রেইল কম্পিউটার। 130 দৃষ্টিহীনদের সহায়ক সেন্সর ভিত্তিক চশমার নাম কি? উত্তর এনভিশন গ্লাসেস।
131 দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? উত্তর স্পর্শ নির্ভর শিক্ষা। 132 কোন সংস্থা দৃষ্টিহীন শিশুদের বিনামূল্যে ব্রেইল বই সরবরাহ করে? উত্তর এনএবি ইন্ডিয়া। 133 দৃষ্টিহীন ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য ভারতের সরকারি প্রকল্প কোনটি? উত্তর অ্যাক্সেসিবল ইন্ডিয়া ক্যাম্পেইন, স্কিল ইন্ডিয়া মিশন, দীনদয়াল ডিসেবলড রিহ্যাবিলিটেশন স্কিম সবগুলি। 134 দৃষ্টিহীনদের চলাচলের জন্য সহায়ক যন্ত্র কোনটি? উত্তর গাইড ডগ, হোয়াইট কেন, স্মার্ট নেভিগেশন ডিভাইস সবগুলি। 135 দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য ব্যবহৃত স্ক্রিন রিডার সফটওয়্যার কোনটি? উত্তর জজ, এনভিডিএ, ভয়েস ওভার সবগুলি। 136 দৃষ্টিহীনদের সহায়ক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক অ্যাপ কোনটি? উত্তর সিইং এআই। 137 দৃষ্টিহীন শিশুদের জন্য বিশেষ বিদ্যালয় কী নামে পরিচিত? উত্তর ব্লাইন্ড স্কুল। 138 দৃষ্টিহীনদের জন্য মোবাইলের ব্রেইল কিবোর্ডের নাম কি? উত্তর ব্রেইল ব্যাক। 139 দৃষ্টিহীন ব্যক্তিদের স্বতন্ত্রতা ও ক্ষমতায়ন বাড়ানোর জন্য কোন উদ্যোগ গুরুত্বপূর্ণ? উত্তর ইনক্লুসিভ এডুকেশন, ব্রেইল প্রযুক্তির প্রসার, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি সবগুলি। 140 দৃষ্টিহীনদের জন্য ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল ব্রেইল রিডার কোনটি? উত্তর অরবিট রিডার। 141 দৃষ্টিহীনতা প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা হল ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য গ্রহণ, চোখ পরীক্ষা করা, সংক্রমণ প্রতিরোধ করা সবগুলি। 142 বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা অর্থাৎ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কি? উত্তর শেখার ও চিন্তার ক্ষমতার সীমাবদ্ধতা। পৃষ্ঠা 49 প্রশ্ন 143 বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা সাধারণত কোন বয়সের মধ্যে নির্ণয় করা যায়? উত্তর 18 বছরের পূর্বে। 144 আইকিউ স্কোর কত হলে একজনকে বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী হিসেবে ধরা হয়? উত্তর 70 বা তার কম। 145 বৌদ্ধিক প্রতিবন্ধকতা অর্থাৎ অক্ষমতার প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর ভাষা শেখার সমস্যা, দৈনন্দিন কাজে অসুবিধা, নতুন দক্ষতা অর্জনের সমস্যা সবগুলি। 146 বৌদ্ধিক অক্ষমতা অর্থাৎ প্রতিবন্ধকতার কতগুলি প্রধান মাত্রা রয়েছে? উত্তর 4টি। 148 বৌদ্ধিক প্রতিবন্ধকতার চিকিৎসা কি? উত্তর শিক্ষাগত ও আচরণগত সহায়তা। 149 নিচের কোনটি বৌদ্ধিক প্রতিবন্ধকতার একটি লক্ষণ? উত্তর দৈনন্দিন কাজ করতে অসুবিধা, সামাজিক দক্ষতার ঘাটতি, শেখার ধীর গতি সবগুলি। 150 বৌদ্ধিক অক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের শিক্ষার জন্য কোন পদ্ধতিটি কার্যকর? কঠোর শাস্তি, দ্রুত পাঠদান, কেবল মুখস্থ শেখানো, মাল্টি সেন্সারি লার্নিং। প্রশ্ন 150 বৌদ্ধিক অক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের শিক্ষার জন্য কোন পদ্ধতিটি কার্যকর? উত্তর মাল্টি সেন্সারি লার্নিং। প্রশ্ন 151 কোন স্কেলটি বৌদ্ধিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতার নির্ণয় ব্যবহৃত হয়? উত্তর ওয়েশলার ইন্টেলিজেন্স স্কেল, স্ট্যানফোর্ড বিনেট টেস্ট, ভাইনল্যান্ড অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কেল সবগুলি। 152 বুদ্ধিবৃত্তিক বা বৌদ্ধিক প্রতিবন্ধকতার একটি অন্যতম কারণ হল? উত্তর অপুষ্টি, মাথায় আঘাত, অক্সিজেনের অভাব সবগুলি। 153 নিচের কোনটি বৌদ্ধিক প্রতিবন্ধকতার সাথে সম্পর্কিত একটি জিনগত সমস্যা? উত্তর ডাউন সিনড্রোম। 154
বৌদ্ধিক অক্ষমতাযুক্ত শিশুরা কোন ক্ষেত্রে বেশি সমস্যার সম্মুখীন হয়? উত্তর, সামাজিক মিথস্ক্রিয়া, আত্মনির্ভরশীলতা, ভাষা শেখা, সবগুলি। 155, বৌদ্ধিক প্রতিবন্ধী শিশুদের জন্য কোন শিক্ষণ কৌশল সবচেয়ে উপযোগী? উত্তর, ধৈর্য ও সহানুভূতির সাথে শেখানো। 156, বৌদ্ধিক প্রতিবন্ধকতার সবচেয়ে গুরুতর স্তর কোনটি? উত্তর, অতি গুরুতর। 157, কোনটি বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের উন্নয়নে সহায়ক? উত্তর, স্পেশাল এডুকেশন, থেরাপি, কর্মসংস্থান, প্রশিক্ষণ, সবগুলি। 158, বৌদ্ধিক অক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য সবচেয়ে কার্যকর সহায়তা হল? উত্তর, বিশেষ শিক্ষা ও থেরাপি। পৃষ্ঠা 150। প্রশ্ন 159, কোনটি বৌদ্ধিক অক্ষমতাযুক্ত শিশুদের জন্য একটি কার্যকর শিক্ষণ কৌশল? উত্তর, ধাপে ধাপে শেখানো। 160, IQ স্কোর 50 to 70 এর মধ্যে হলে এটি কোন স্তরের বৌদ্ধিক অক্ষমতা হিসেবে ধরা হয়? উত্তর, মৃদু, মাইল্ড। 161, বৌদ্ধিক প্রতিবন্ধকতার একটি অন্যতম সাধারণ কারণ হল? উত্তর, জন্মের সময় মস্তিষ্কে আঘাত, শৈশবে অপুষ্টি, জিনগত কারণ, সবগুলি। 162, বৌদ্ধিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের জন্য কোন সহায়তামূলক প্রযুক্তি সবচেয়ে কার্যকর? উত্তর, কম্পিউটার ভিত্তিক লার্নিং টুল। 163, ভারতের কোন প্রকল্পটি প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তির জন্য কাজ করে? উত্তর, সর্বশিক্ষা অভিযান। 164, বৌদ্ধিক অক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য কোন সহায়তামূলক প্রযুক্তিটি উপযুক্ত? উত্তর, কম্পিউটার বেসড লার্নিং। 165, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান লক্ষ্য কী? উত্তর, প্রতিটি শিক্ষার্থীকে সাধারণ শ্রেণীকক্ষে অন্তর্ভুক্ত করা। 166, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে বোঝায়? উত্তর, সকল শিক্ষার্থীকে একীভূত শিক্ষার পরিবেশ প্রদান। 167, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কোন নীতির ওপর ভিত্তি করে গঠিত? উত্তর, সমান সুযোগের রাজনীতি। আবার পড়ছি, বি। প্রশ্ন 167, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কোন নীতির ওপর ভিত্তি করে গঠিত? উত্তর, সমান সুযোগের নীতি। 168, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কোনটি? উত্তর, বৈচিত্র্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। 169, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিভাবে সামাজিক সাম্যতা প্রতিষ্ঠায় সহায়তা করে? উত্তর, সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিয়ে। 170, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্যতম গুরুত্ব কী? উত্তর, এটি সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে। 171, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে কী গড়ে তোলে? উত্তর, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা।